সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূল জিতলেও মাথাভাঙা বিধানসভায় পিছিয়ে পড়ে দল। ভোট ভান্ডার না ভরানোয় লক্ষ্মীর ভান্ডারে কোপের নিদান হাঁকলেন মাথাভাঙা শহর তৃণমূল সভাপতি বিশ্বজিৎ রায়। 21শে জুলাই প্রস্তুতি উপলক্ষে মাথাভাঙার 1 নম্বর ওয়ার্ডে একটি পথসভার আয়োজন করেছিল রাজ্যের শাসক দল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ বলেন যে যারা তৃণমূলকে ভোট না দিয়ে বেইমানি করেছেন তাদের লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া উচিত। সরকারি এই সুযোগ সুবিধা পায় যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দলগতভাবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। শাসক দলের নেতাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান এই প্রথম নয়। গত 13 জুলাই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সরকারি ওই প্রকল্প বন্ধের হুমকি দিয়েছিলেন দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি তাদের প্রকল্পের সুবিধা কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। কয়েকদিনের ব্যবধানে দুই তৃণমূল নেতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধের নিদান ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। তাদের মতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে আলাদা করা যায় না। এই ধরনের হুঁশিয়ারি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করছেন তারা। কোন একজন ব্লক সভাপতি না কে দিয়েছে, নিশ্চয়ই দেখুন মূর্খ, পড়াশুনো করে না, সেই জন্য বলেছে। ওনাকে বলুন বা ওনাকে বুঝিয়ে বলুন যে টাকাটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার পৈতৃক সম্পত্তি নয়। অতএব এটা বন্ধ করার ক্ষমতা এবং অধিকার কোনোটাই ওনার নেই। চেষ্টা করে দেখতে পারেন, কোর্টে গিয়ে দুগালে দুটো থাপ্পড় মেরে নন্দলাল করে আবার লক্ষ্মীর ভান্ডার চালু করে দেবো আমরা, চিন্তা নেই। তৃণমূল নেতাদের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। এই ধরনের মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়েছেন তিনি। দলীয় মিটিংয়ে তারা যেটা বলবার চেষ্টা করেছে, আমি তাদের বক্তব্য শুনেছি যে অনেক জায়গায় ভোট পাওয়া যায়নি, তো স্বাভাবিক লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া উচিত। তারা একটা মত দিয়েছে, সেই মত দল বা সরকার গ্রাহ্য করবে এ ধরনের কোনো বিষয় নেই। ব্যক্তিগত স্তরে তারা যে মন্তব্য করেছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো যে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য, কারণ দল এই ধরনের মন্তব্যকে অনুমোদন করে না। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নেতাদের দাদাগিরি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান সেই অস্বস্তি আরও বাড়ালো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় ব্রজেশ্বর রায় ও পাপাই সরকারের সঙ্গে হীরক রায়, নিউজ টাইম।